বিডিও বলুন, ওসি বলুন, তারপর ব্লক সভাপতি বলুন, প্রধান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, ওরা যখন রাস্তায় পেরিয়েছে ধৃত রাষ্ট্রের মতো পেরিয়ে চন্দ্রা হয়ে কোনো দিন দেখছে না চোখে। রাস্তা তো নয়, এ তো একটি পুকুর বা ডোবায় পরিণত হয়েছে। আর তার উপর বিপজ্জনকভাবে চলছে ট্রাক, যাত্রী বোঝাই বাস, টোটো, স্কুটার, মোটরসাইকেল। মাঝে মধ্যে সেই গর্তে বিভিন্ন গাড়ি পড়ে ঘটছে দুর্ঘটনা। ঘটনা জঙ্গলমহল বলরামপুরের মাসির বাড়ি থেকে চেকপোস্ট পর্যন্ত। এই সড়কে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা। এই ছবি এক বা দুদিনের নয়, গত 15 বছরের বেশি সময় ধরে এই সড়ক বেহাল হয়ে পড়ে রয়েছে। উল্লেখ্য, আগে এই সড়ক জাতীয় সড়ক থাকলেও বর্তমানে এই সড়ক পিডব্লিউডির অন্তর্গত। গত কয়েক বছর আগে পুরুলিয়া জামশেদপুর 32 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল, যেখানে জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা তাদের রুট মাফিক বিভিন্ন শহরকে এড়িয়ে আলাদা বাইপাস রাস্তা নির্মাণ করছে। সেই মতো আগেকার যে বলরামপুর শহর হয়ে পুরুলিয়া 32 নম্বর জাতীয় সড়ক ছিল, তা রাজ্য সরকারের পিডব্লিউডি সংস্থাকে হস্তান্তর করে দেয় জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে এই রাস্তার ছবি যেন হুবহু মিল খাচ্ছে পুকুর ডোবা কিংবা কোনো নদীর সাথে। বলতে পারেন, চাঁদের বুকে যদি জল থাকতো তাহলে ঠিক এমনই চিত্রের দেখা মিলত। বলরামপুর মাসির বাড়ি থেকে চেকপোস্ট পর্যন্ত প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা পুরোটাই খানাখন্দে ভরা। শীত ও গ্রীষ্মকালে কালো সাদা রং বেরঙের ধুলোয় ঢেকে গেলেও বর্ষা এলেই তা কাদা ও নোংরা জলের পুকুরে পরিণত হয়। সারা বছর ঋতু পাল্টাচ্ছে, কিন্তু রাস্তার চেহারা পাল্টাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়েই দিন প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয় সাংসদ, বিধায়ক, বিডিও, ওসি, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অনেকেই। কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও রাস্তা সংস্কারের জন্য উদ্যোগী না হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন তারা। ফলে শত কষ্টের মধ্যে এই রূপ দুর্দশাতে এখন অভ্যস্ত এখানকার ব্যবসায়ী থেকে শুরু করে জনসাধারণ। রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার লিখিত আবেদন জানানো সত্ত্বেও নির্বিকার রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তারা। কেন্দ্র দায় এড়াচ্ছে শাসকের দিকে ঠেলে, আর শাসক আঙুল তুলছে কেন্দ্রের দিকে। বলা যেতেই পারে, শাসক বিরোধীর এই কাদা ছোড়াছুড়িতে কেন দুর্ভোগ বাড়বে সাধারণ জনগণের, আর কতদিন এভাবেই পড়ে থাকবে কঙ্কালসার এই রাস্তা। যদিও এই রাস্তা এখন জাতীয় সড়কের তকমা না থাকলেও এটি বলরামপুর শহরের গুরুত্বপূর্ণ মূল রাস্তা। এই রাস্তা দিয়ে পরে স্কুল, কলেজ, ব্যাংক সহ নানান জরুরি সরকারি দফতর। বিষয়টি পঞ্চায়েত সমিতির সভাপতির গোচরে রয়েছে, তবে তিনি সেই সময় দায়িত্বে না থাকায় সমাধান বার করতে পারেননি। এমনকি তিনি খুব শীঘ্রই পিডব্লিউডি সংস্থার সাথে কথা বলে দ্রুত রাস্তাটির নির্মাণের আশ্বাস দেন। অন্যদিকে বিজেপির বিধায়ক বানেশ্বর মাহাতো জানিয়েছেন, এই রাস্তাটির জন্য প্রায় 6 থেকে 7 কোটি টাকা জাতীয় সড়ক পিডব্লিউডি সংস্থার হাতে তুলে দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের নেতৃত্বরা কাটমানির ভাগ বসাচ্ছে বলে আটকে আছে কাজ। তিনি আরো জানান, দ্রুত পিডব্লিউডি সংস্থার সাথে কথা বলে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করাবেন। আমরা বলে বলে দেখে দেখে আজ 15-20 বছর ধরে যদি এরকম দেখতে হয়, আমরা অভ্যস্ত হয়ে গেলাম। তো আর মনে হয় না যেটা হবে। বর্ষায় কাদা, গ্রীষ্মকালে ধুলা, এই তো চলছে। কে আসে আপনারা? আমি নিশ্চয়ই যে কমসে কম রিপেয়ার করে রাস্তাটা হোক, ধুলা জলটা কাদাটা। কিন্তু কই, যারা এটা করতে পারবে, যাদের ক্ষমতা আছে, কিছু মনে হয় আপনাদের যে কেন হচ্ছে না এই রাস্তাটা? কী করে বুঝবো? ভিতরের ব্যাপার আমরা বুঝতে পারবো না কিছু। নাম আপনার নাম? সন্দীপন ব্যানার্জি। বিডিও বলুন, ওসি বলুন, তারপর ব্লক সভাপতি বলুন, প্রধান বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, ওরা যখন রাস্তায় পেরিয়েছে ধৃত রাষ্ট্রের মতো পেরিয়ে চন্দ্রা হয়ে কোনো দিন দেখছে না চোখে। দীর্ঘদিন, এটা আজ নয়, আজ 15 বছর ধরে এইরকম ঘটনা আমরা ঘটে যাচ্ছে। যখন বেশি গর্ত হয়ে যায় হয়, তখন ওই ইয়ার থেকে মালদিক থেকে ওই ডাস্টগুলো এনে এটার উপরে ছড়িয়ে দেয়, দিয়ে ওরা চলে যায়। সেই ধুলোটা আমাদেরকে খেতে হয়। পুরো বাজারটা ধুলোতে ভরে যায়। মানুষ যা অবস্থায় আছে। কোন শহরে এটা, কোন জায়গায়, কোন রাস্তা? এটা বলরামপুর ন্যাশনাল হাইওয়ে NH 32। আপনারা কি চাইছেন? হ্যাঁ, কি আমরা চাইছেন? চাইছি যে রোডটা যেমন ছিল আগেকার সেরকমভাবে ভালো পরিষ্কার রোডটা হোক। মুক্তি আমরা কবে এটা মুক্তি পাবো? স্থানীয়দের তরফে আমরা কি মুক্তি হয়ে যাবো চিরদিনের মতো। কখনো রাস্তা খারাপ আছে, কি বলবেন? হ্যাঁ, সত্যি ওই রাস্তাটা আমরা জানি যে এরকম বেহাল অবস্থায় আছে, কারণ ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছি, আমাদের জেলা নেত্রীরাও পার হয়েছেন ওই রাস্তা দিয়ে। তবে যতটা আমি জানি যে এই রাস্তাটা অলরেডি কেন্দ্রীয় সরকার মানে আন্ডারে ছিল, সেই সরকার না করে এখনো পর্যন্ত
আমাদের এই পিডাব্লিউ ডি এর মানে হ্যান্ড ওভার করে দিয়েছেন যাতে পিডাব্লিউডি করে বলে, কিন্তু এখনও সেইটা অতটা জানা নাই। তবে পিডাব্লিউ আমি খবর নিয়ে দেখব যাতে সেই কাজটা ঠিকঠাকভাবে করে বা জলদি করে। দেখুন, যানবাহন চলাচল করে না এরকম কথা নয়, ভারী যানবাহন চলাচল করে না। বাকি বাস থেকে শুরু করে, ছোট গাড়ি থেকে শুরু করে, বাইক থেকে শুরু করে, মানুষের বাজারে আসার রাস্তা তো ওইটাই। বাইপাসটা হয়েছে ভারী যানবাহন যাতে করে বাজারে না ঢুকে, যার জন্য বাইপাস করা হয়েছে। কিন্তু বাজারের মধ্যে তো মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য আসছে, রাস্তাটার বেহাল অবস্থা। আমি বারবার এনএইচকেও বলেছিলাম এবং এনএইচকে এর কাছে আমাকে যেটা ওনারা জানিয়েছেন বা আমি যা খবর পেলাম, এনএইচ পিডাব্লিউডিকে দিয়েছে এবং প্রায় 7 থেকে 8 করোড় টাকা ওনারা রাস্তাটা রিপেয়ারের জন্য দেওয়া হয়েছে। এবং সেটা সম্ভবত ইলেকশনের আগেই যদি পিডাব্লিউডিকে যদি দেওয়া হয়েছিল এবং পয়সা সমেত যদি দেওয়া হয়েছে রাস্তাটা রিপেয়ারের জন্য প্রায় 7 থেকে 8 করোড় টাকা, এই প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা, আমার মনে হয় খুব ভালোভাবে মেরামত হবে রাস্তাটা। কিন্তু এখনো করে নাই কেন? আমার মনে হয় এইখান থেকে যখন এই রাজ্য সরকারের আন্ডারে চলে এসেছে, রাজ্য সরকার এখানে গড়িমসি করছে, এই জন্যে কেন কি এখানে কোনো কাটমানের কি ওদের কোনো লেনদেনে বা চুক্তি হচ্ছে না বলে কি? আমার মনে হয় জায়গাটা আমার মনে হয় এই জন্যই রাস্তাটা এখনো পর্যন্ত পিডাব্লিউডি রিপেয়ার করছে না। কেন কি পিডাব্লিউডি অলরেডি পয়সা পাইয়ে গেছে, পয়সা পাওয়ার সত্ত্বেও ওনারা না করার কারণটা কি? আমি এটা পিডাব্লিউডির কাছে প্রশ্ন রাখলাম এবং পিডাব্লিউডিকে বলবো অতি সত্বর রাস্তাটা যেন নির্মাণ করা হয়। কেন কি স্কুল যাওয়ার সময় ছাত্রছাত্রীদের প্রচণ্ড অসুবিধা হয়, নিত্য প্রয়োজনীয় যারা বাজারে আসছেন তাদের, এমনকি সাইকেল তো দূরের কথা, পায়ে হাঁটারও অযোগ্য রাস্তা তৈরি হয়েছে, খানা খন্দে ভরে গেছে। যে কোনো সময় বাইক, টোটো এবং সাইকেলের দুর্ঘটনা ঘটছে, এর দায়ভারটা নিবেছে। তাই আমি রাজ্য সরকারকে বলবো ইমিডিয়েট অতি সত্বর যেন রাস্তাটা মেরামত করার ব্যবস্থা করা হয়। তা নাহলে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কিন্তু সম্পূর্ণ পিডাব্লিউডি এবং রাজ্য সরকারকে নিতে হবে।